নেত্রকোনার 11 বছরের শিশুটির সাথে যা পৈশাচিক ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানানোর ভাষা আমার নেই। শিক্ষক যখন ভক্ষক হয় তখন সমাজের মেরুদণ্ড ভেঙে পড়ে, কিন্তু এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া আর টক শোতে যে শুরু উঠেছে তা দেখে আমি অবাক। একদল মানুষ দাবি তুলেছেন মাদ্রাসা বন্ধ করে দাও, কিন্তু আমার প্রশ্ন হলো, অপরাধ কি পোশাক দেখে বিচার হবে নাকি অপরাধের ধরন দেখে? আমরা অদ্ভুত এক সমাজে বাস করছি। স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে যখন কোনো শিক্ষক ছাত্রীকে লাঞ্ছিত করেন তখন আমরা বলি ব্যক্তি শিক্ষকটি খারাপ। আমরা দাবি তুলি সেই নির্দিষ্ট অপরাধীর ফাঁসি, কিন্তু একবারও কি বলি যে সব স্কুল কলেজ বন্ধ করে দিতে হবে? তাহলে মাদ্রাসা বেলায় কেন এই ভিন্ন সুর? মাদ্রাসা মানেই কি সব দোষ হুজুরে? সেখানে আলেম ওলামরা আছেন, দিনের শিক্ষা দেওয়া হয়। একজন ব্যক্তি যখন জঘন্য অপরাধ করেন তিনি তার লেবাস বা পরিচয়ের আড়ালে নিজেকে লুকাতে পারেন না। তিনি একজন অপরাধী এবং তার শাস্তি সাধারণ মানুষের চেয়েও কঠোর হওয়া উচিত। কিন্তু সেই একজনের জন্য পুরো আলেম সমাজ বা হাজার বছরের একটি শিক্ষা ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করালো কি কতটুকু যৌক্তিক? আপনারা যারা মাদ্রাসা বন্ধের কথা বলেন তারা কি পরিসংখ্যান দেখেন? পত্রিকা খুললেই তো দেখা যায় নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে একই ধরনের ঘটনা ঘটেছে। সেখানে তো আপনারা প্রতিষ্ঠান বন্ধের কথা বলেন না। তাহলে কি সমস্যাটা অপরাধে নয়? সমস্যাটা কি ওই ধাড়ি বা টুপিতে? ইসলাম এই ধরনের অপরাধকে কঠোরভাবে ঘৃণা করে। যারা আলেমের পরিচয়ে এমন কাজ করেছে তারা ইসলামেরই সবচেয়ে বড় শত্রু। তাদের বিচার আমরা চাই, কিন্তু মনে রাখবেন অপরাধীর কোনো দল বা ধর্ম নেই। তাকে হুজুর বা মোল্লা তকমা দিয়ে যখন আপনি পুরো গোষ্ঠীকে আক্রমণ করেন তখন আপনি আসলে মূল অপরাধীর বিচার চাচ্ছেন না, বরং আপনার মনের ভেতর থাকা বিদ্বেষ উগরে দিচ্ছেন। আপনি মাদ্রাসাকে ঘৃণা করেন, আলেমদের ঘৃণা করেন, তাই সেটা বন্ধের দাবি করছেন। মাদ্রাসা বন্ধ করা কোনো সমাধান নয়। সমাধান হলো অপরাধী যেই হোক তার দ্রুত এবং কঠোরতম বিচার নিশ্চিত করা। স্কুল বা মাদ্রাসা প্রতিটি প্রতিষ্ঠানে সিসিটিভিতে এবং নিয়মিত মনিটরিং নিশ্চিত করা এবং মহিলা মাদ্রাসায় মহিলা শিক্ষক দ্বারা পরিচালিত করা। অপরাধীকে অপরাধ হিসেবে দেখা। মিডিয়াকে বলবো পোশাক দেখে নিউজ হেডলাইন বানানো বন্ধ করুন, নয়তো পাবলিক আপনাদের ধোলাই দেবে। সবশেষে একটা কথাই বলবো, অপরাধীর কোনো লেবাস হয় না। নেত্রকোনার ওই শিক্ষকের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমরা সবাই চাই, কিন্তু একজনের পাপে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করার দাবি তোলা পাগলামি ছাড়া আর কিছুই না। আপনারা কি মনে করেন সমাজকে আসলেই মাদ্রাসার ক্ষেত্রে একটু বেশি কঠোর, নাকি আমরা অপরাধের চেয়ে অপরাধীর পরিচয় নিয়ে বেশি মেতে থাকি? আপনাদের যুক্তিটি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে সত্যটা সবাই জানতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি এখান থেকে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।